অনেক বসতঘরে পানি ঢুকে গেছে, অনেক ব্যবসায়ীর দোকানে পানি ঢুকে গেছে। অথচ আমাদের ইউনো ঈদগাঁও উপজেলায় ইউনো মহোদয়ের এখনো ঘুম ভাঙেনি। গতকাল থেকে টানা বৃষ্টির মধ্যে আমাদের ঈদগাঁও বাজার সংলগ্ন সৌদাগর পাড়া, ঈদগাঁও আলমাসিয়া সড়ক আশেপাশে যে এলাকাগুলো আছে, মাইজপাড়া, আপনার জাগিরপাড়া, এই এই এলাকাগুলো প্লাবিত। অনেক বসতঘরে পানি ঢুকে গেছে, অনেক ব্যবসায়ীর দোকানে পানি ঢুকে গেছে। অথচ আমাদের ঈদগাঁও উপজেলায় ইউনো মহোদয়ের এখনো ঘুম ভাঙেনি। এই ঘুম ভাঙবে কখন? ওনার উচিত ছিল এলাকাবাসী, ওনার দায়িত্বপ্রাপ্ত এলাকার মানুষ যেহেতু কষ্টে, ওনার দায়িত্বপ্রাপ্ত এলাকার মানুষ যেহেতু পানিতে ডুবে গেছে, পানিতে ডুবিয়ে যাচ্ছে, ওনার দায়িত্বে থাকা এলাকার মানুষের বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান যেহেতু ডুবে যাচ্ছে, ওনার উচিত ছিল এসে এই এলাকাগুলো পরিদর্শন করে। এই জন্য এই বাজারের সংস্কারের জন্য অনেক কিছু বর্তমান রাষ্ট্রীয়ভাবে, প্রশাসনিকভাবে, প্রশাসকের মাধ্যমে এটা উন্নয়ন করা দরকার। এটা যেন হাসপাতাল সড়ক, এটা হচ্ছে ঈদগাঁ বাজারে 90 ভাগ পানি, ঈদগাঁ বাজারের 90 ভাগ পানি অর্থাৎ সওদাগর পাড়ার এলাকার পানি পর্যন্ত এই রুট দিয়ে যাতায়াত করে। আসলে এটা হাসপাতাল সড়ক না, এটা হাসপাতাল ড্রেন। এখানে ড্রেন যেটা করা হয়েছে, এই ড্রেনটা খুব ছোট, রাজেশ চেয়ারম্যানের আমলে করা হয়েছিল, খুব ছোট আকারের ড্রেন। এটা দিয়ে কিছু হয় না, কিছু হবেও না। এখানে জলাবদ্ধতা আছে, ছিল, সাম্য থাকবে যদি পর্যাপ্ত এখানে কোনো দিক নির্দেশনামূলক যদি পরিকল্পনার ভিত্তিতে যদি কোনো কাজ না হলে, তাহলে এটা হবে না। আমাদের সরকার 17 বছর পার হয়ে গেছে, কোনো উন্নয়ন পাই নাই। বিএনপি সরকার আগেও ছিল, তাও উন্নয়ন পাই নাই। এবং বর্তমানে আবার বিএনপি এসেছে, উন্নয়ন হাত ছোঁয়া পাই কিনা আল্লাহ জানে। এখন বর্তমান সরকারকে আমার আকুল আবেদন, এই জরাজীর্ণ এলাকাতে যদি তারা সংস্কার করতে পারে, আমরা সরকারের কাছে চিরকৃতজ্ঞ থাকিব। এবং আমরা দীর্ঘদিন ঈদগাঁ বাজারে ব্যবসা করে আসিতেছি, এই আমরা কষ্ট ক্লেশ করে এই ব্যবসা করে আমাদের কোনো শান্তি পাচ্ছি না। এই দক্ষিণ চট্টগ্রামের একটা বৃহত্তর এলাকা বাজার, এই বাজারের 1000 কোটি টাকা এখানে ইজারার জমা টাকা আছে। এই জমা টাকা দিয়েও বাজার উন্নয়ন করলে আরো টাকা বাঁচবে। নারী নজরের কারণে পানি নাই ভাড়াগুলো বর্তমানে হ্যাঁ খালি হয়েছে কোন এলাকায় আন এতে একটা বলবো ভাড়া জালালাবাদ তেলিপাড়া। হ্যাঁ তারপর কি হয়ে এডে গল্পি কিন্তু বাড়ি ইন্দু ভাড়াতে তেলিপাড়া ডুবো ফ্যামিলি 40-50 ফ্যামিলি খেলে পানি। এবং প্রতি দোকানটা এখানে বাজামালের দোকান, মুদির দোকান, ফানের দোকান, সব দোকান, ওষুধের দোকান সহ সবাই এখন বন্যায় প্লাবিত হয়ে আসতেছে। তারা দুর্ভিক্ষে দিন কাটাচ্ছে, তারা এখানে প্রতিদিন ব্যস্ত বিঘ্ন করছে। এখানে এটা আমরা রোড মনে করি না, এটা ড্রেন মনে করি। এই এলাকার মানুষের দুঃখ দুর্দশাগুলো দেখার আসলে উনার কার্যকর কোনো পদক্ষেপ আমাদের চোখে পড়তেছে না। আমরা চাই ইউনো মহোদয় এসে এই দুঃখ দুর্দশাগুলো, এই তলিয়ে যাওয়া এলাকাগুলো, প্লাবিত এলাকাগুলো দেখে যাক। আমাদের এই এলাকাগুলো, মানুষের দুঃখগুলো উনি দেখুক। উনি যদি মনে করেন, ওনার যদি মনে হয় এই জায়গাগুলো সংস্কার প্রয়োজন, এই জায়গায় কিছু কাজ করা প্রয়োজন, তাহলে উনি এসে কাজ করবে এবং সাধারণ মানুষের সাথে, দুঃখে কষ্টে থাকা মানুষের সাথে, প্লাবিত হওয়া দোকানদারের সাথে, যাদের বাড়িঘরে পানি ঢুকে গেছে ওনাদের সাথে কথা বলে উনি সরেজমিনে তদন্ত করে দেখুক আসলে মানুষগুলো কত কষ্ট আছে।